একেবারে শেষ দিকে এসে দ্য 100-এ দল পেলেন মুস্তাফিজুর রহমান। নিলামের শুরুর দিকে মুস্তাফিজকে নিয়ে ততটা আগ্রহ না থাকলেও শেষ দিকে বার্মিংহাম ফিনিক্স আগ্রহ প্রকাশ করে। তাদের আগ্রহের ভিত্তিতে ডাকা হয় মুস্তাফিজের নাম। ভিত্তিমূল্য £1,00,000 বার্মিংহামের হয়ে খেলতে চলেছেন মুস্তাফিজুর রহমান। দ্য 100 টুর্নামেন্টে শেষ অবধি আর অবিকৃত থাকতে হলো না সকল বাংলাদেশি খেলোয়াড়দের। ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে দল পেয়েছেন দ্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কোনো প্রকার দর হাঁকানোর লড়াই ছাড়াই তাকে দলে নিয়েছে বার্মিংহাম। বাংলাদেশ অর্থের বিচারে প্রায় £1,65,00,000 বার্মিংহাম ফিনিক্সের জার্সি গায়ে জড়াতে চলেছেন মুস্তাফিজ। এবারে দ্য 100 টুর্নামেন্টের জন্য 23 জন বাংলাদেশি ক্রিকেটার রেজিস্টার করেছিলেন। তাদের মধ্য থেকে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত তালিকায় স্থান পান 2 জন। কাটার মাস্টার মুস্তাফিজের সাথে নতুন করে বিস্ময় ছড়ানো রিশাদকে রাখা হয় চূড়ান্ত তালিকায়। সেখান থেকে রিশাদ অবিকৃত থেকে গেলেও মুস্তাফিজ পেয়েছেন দল। সম্প্রতি অস্ট্রেলিয়া বিগ ব্যাশে নিজের পারফরমেন্সের দুটি ছড়িয়ে এসেছিলেন রিশাদ। তার পারফরমেন্সের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা। সেই রিশাদের নাম ডাকা হয়েছিল, কিন্তু ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের কোনো ফ্রাঞ্চাইজি টাইগার স্পিনারের প্রতি আগ্রহ প্রকাশ করেনি। অন্যদিকে মুস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক সময়ে তোলপাড় হয়েছিল ক্রিকেট দুনিয়া। ভারতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে বাদ দেওয়া হয় নিরাপত্তা ইস্যুতে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। তারপর অবশ্য পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ফেরা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এরপর এবার দ্য 100 টুর্নামেন্টেও খেলতে চলেছেন মুস্তাফিজ। এটি হতে চলেছে মুস্তাফিজের অভিষেক আসর। ইংল্যান্ডেও নিশ্চয়ই নিজের ছাপ ফেলে আসতে চাইবেন মুস্তাফিজুর রহমান। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।